তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, আর এইদিকে যেহেতু হাজার গোলাপ তাই আমি হাজার ফুলের মাঝে একটি প্লাবন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আপনারা আজকে দেখতে চলেছেন গোলাপ বাগানের নতুন একটি ব্লগ, কিভাবে ঢাকা থেকে কম বাজেটের ভিতরে গোলাপ বাগানে একটি ট্যুর শেষ করা যায়। তাহলে চলুন আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে জানাই। ছবির মতো সুন্দর গ্রাম গোলাপগ্রাম। হ্যাঁ, আমরা আজকে গোলাপগ্রাম ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাতে চলছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য গোলাপগ্রাম। কিভাবে গোলাপগ্রাম যাবেন এবং অল্প টাকায় কিভাবে গোলাপগ্রাম ঘুরে দেখবেন সেটারই সম্পূর্ণ একটা ভিডিও আজকের ভিডিওটি, এবং রাস্তার বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। তাহলে চলুন আজকের গোলাপগ্রামের ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে গোলাপগ্রাম যাব, আর গোলাপগ্রাম যাওয়ার জন্য এই মুহূর্তে আমরা প্রস্তুত। সো এখন গোলাপগ্রাম যাওয়ার জন্য প্রথমে আমরা সাভার থেকে বের হলাম। এখন আমরা সাভারের দিকে আছি। এদিক থেকে প্রথমে যেটা করতে হবে, আমাদের ফুয়েল নেই, আমাদের প্রথমে ফুয়েল নিতে হবে, জ্যাক মফিস, ঠিক আছে। আর দ্বিতীয় কথা এখন আমাদের ফুয়েল নিতে হবে। প্রথমে ফুয়েল নিয়ে তারপর গোলাপগ্রাম যেতে হবে, যেহেতু এক দাগ আছে। আর এখন আমরা ফুয়েলের জন্য এটা সামনের দিকে এগাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি জানি না এই পাশে কোন পাশে ফুয়েল পাওয়া যায়। তো ফুয়েল নিয়ে তারপর গিয়ে ইনশাল্লাহ গোলাপগ্রামের দিকে আমরা যাচ্ছি। আল্লাহ ভরসা একটা ফুয়েল স্টেশন পাওয়া গেছে। আমাদের এখন ইউটার্ন নিতে হবে। আর কি নাই, কারেন্ট নাই কারেন্ট লাগে। এই আর এক যন্ত্রণা, এটা কি সাভার। সো এদিকে অ্যাকচুয়ালি বলার কিছু নেই, কারেন্ট নাই। কারেন্ট না থাকলে খেলাও নাই, খেলা নাই, সব শেষ। কিছু তেল নাই, ঢাকায় নিয়ে আসছেন। ওইটাতে তো আবার পেট্রোল নাই, কারেন্ট নাই দেখে। হ্যাঁ, কেমনে প্রত্যেকটা বাইকারই এমন, এই দাগটা দেখলেই ভালো লাগে। টাকা দিছিস? চল, গাড়িটা অনেক ময়লা হয়েছে, গাড়িটা পরিষ্কার করতে হবে। রাইট নাও এখন আমরা আছি গোলাপগ্রামের রাস্তায়। এটা সাভার আসার পর একটু উল্টা মারতে হবে আপনার, একটু উল্টা এসে, কারণ আর যদি আবার সিগন্যাল দিয়ে আসেন তাহলে আবার একটু দূর দিয়ে ঘুরে আসতে হবে। একটু উল্টা মেরে আপনার ঢুকতে হবে অন্ধ মার্কেটের গলি দিয়ে। এটা কাউকে বললেই হয়ে যাবে। তারপর ওই দিক থেকে কি আপনার সোজা যেতে থাকবেন, আর বাকি ইনফরমেশন তো আপনারা আমার ব্লগে পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের ওয়েদারটা মোটামুটি ভালো লাগতেছে। এমন সময় বেরোলাম, খুব একটা গরম লাগতেছে না। হয়তো বাইক চালাইতেছি তাই জন্য হয়তো গরম লাগতেছে না। জেনে রাখা ভালো, যারা কি নিজেদের পার্সোনাল বাইক অথবা গিয়ে কার নিয়ে আসবেন না, তারা চাইলে দিক থেকে অটো অথবা রিক্সা করে আপনারা গোলাপগ্রাম যেতে পারবেন। অথবা আপনারা যদি গাবতলী থেকে একটা নৌকা রিজার্ভ করেন, ওই নৌকা রিজার্ভ করে গোলাপগ্রাম আসা যায়। এ জায়গায় আসার পর চেনার জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এদিকে নৌবাহিনী সোসাইটির একটা সাইনবোর্ড পাবেন। এই সাইনবোর্ডটা পার হওয়ার পর একটু সামনে আসার পর হাতের ডান পাশে একটা রাস্তা পাবেন, যে রাস্তা দিয়ে আমরা এখন ঢুকছি। বাহ, আমরা একটা সুন্দর একটা সিটিতে ঢুকে পড়ছি, যেটার নাম কৃষিবাদ সিটি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। মামা, গোলাপগ্রাম যাবো কোন দিক দিয়ে? গোলাপগ্রাম এই সামনেই মামা, এই যে রাস্তা কাজ চলতেছে তো বন্ধ। তাহলে এখন কোন দিক দিয়ে যাবো? এখন এই দিকে রাস্তাতে, এদিকে ওই দিকে ঘুরে গেল, ওই দিকটাও কাজ চলতেছে, ওই দিকটাও বন্ধ। আমি এই সাইড দিয়ে, ওই যে সাইড দিয়ে সামনেই গোলাপগ্রাম। ঠিক আছে। শুরুতে দেখতে পারলেন গোলাপগ্রামের রাস্তাটি বন্ধ ছিল, কারণ এই রাস্তাটির কাজ চলতেছিল।
আর যেহেতু রাস্তা মেরামতের কাজ চলতেছিল তাই রাস্তাটি অনেকটা এবড়ো ছিল। যাই হোক, সুন্দর এই গোলাপগ্রাম দেখতে হলে আমাদের এই এবড়ো রাস্তা পাড়ি দিয়ে আরেকটু সামনের দিকে যেতে হবে। আপনাদেরও যদি দেখার ইচ্ছা হয় গোলাপগ্রাম এবং ঘুরে দেখতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা চলে আসতে পারেন সাভার। আর সাভার থেকে আপনারা গোলাপগ্রাম যেতে পারবেন খুবই অল্প ভাড়ার মাধ্যমে। সাভারে অন্ধ মার্কেটে গলির আশেপাশে আপনারা অনেক রিক্সা অথবা অটো রিক্সা পেয়ে যাবেন। সেই সমস্ত রিক্সা এবং অটো রিক্সায় আপনারা 100 থেকে 150 টাকার মধ্যে গোলাপগ্রাম আসতে পারবেন এবং আপনারা আসা যাওয়ার জন্য হয়তো 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। যাই হোক, সেটা আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। আমি সবসময় বলি, ট্যুরে কোথাও গেলে যে কোনো গাড়ি নেন, সেই বাহনের দরদাম ঠিক করে নেবেন আগে থেকে, তা না হলে ড্রাইভারের সাথে আপনাদের দামাদামি নিয়ে অনেকটা হ্যাসাল পোহাতে হবে। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে আসি ছবির মতো সুন্দর গ্রাম গোলাপগ্রামে। গোলাপগ্রাম আসার পর থেকে আমরা খুব এনজয় করতে থাকি এবং এদিকে আরেকটা কথা বলে রাখি, গোলাপগ্রামের মানুষ কিছুটা ট্যুরিস্ট থেকে বিরক্ত, কারণ অকারণে বাগান থেকে ফুল ছেঁড়া এবং ফুল নষ্ট করা। অনেকেই দলবল মিলে বাগানে ছবি তুলতে যায় এবং সেই কারণে বাগানের অনেক ক্ষতি হয়ে থাকে, সেটা নিয়ে তারা অনেকটা বিরক্ত। এবং যদি আপনারা তাদের কাছ থেকে ফুল ক্রয় করেন তাহলে তারা অনেকটা খুশি হয় এবং সেটার জন্য আপনাকে বাগানে ঢুকতে অনুমতি দেয়। কাইটা দিছে আপনার কাইটা এটা ফালা দিছেন ঠিক আছে ফুল হইছে, তারপর পানি দিতেছে, বীজ দিতেছে, আর একটা জংলা আছে ওর ভিতরে কলম কইরা তারপর আর কি ইয়ে করে। 25/4/2024 বিকাল 3 ঘটিকায় আমরা ভ্রমণ করি গোলাপগ্রাম। আর এই সময়টা গরম থাকার কারণে খুব বেশি টুরিস্ট লক্ষ্য করা যায় নাই এবং এই গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা উৎস হচ্ছে গোলাপ চাষ এবং আশেপাশে বেশ কয়েকটি গ্রামেও এই গোলাপ চাষের উপর নির্ভরশীল। তাই আমরা বলতে পারি আমরা একটা গোলাপময় এরিয়াতে দাঁড়িয়ে আছি বা হেঁটে যাচ্ছি। এদিকে হচ্ছে একটু পানি আছে আর এই পানিটার চারপাশে হচ্ছে গিয়ে গোলাপগুলা রাখতেছে। যখন হচ্ছে ওনারা ক্ষেত থেকে গোলাপগুলা তুলে এই পাশটাতে রাখে, কারণ হচ্ছে পানিতে না রাখলে গোলাপগুলা নষ্ট হয়ে যায়। ফুল নষ্ট করার আগে ফুল চাষিদের কথা একবার চিন্তা করেন। ফুল চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। ওনাদের বাগান থেকে এই ফুল তোলাটা আমি খুব এনজয় করি এবং আপনি চাইলে আরো বেশি উপভোগ করতে পারবেন শীতকালে। শীতকালে আসলে মাঠের ঘাসের মধ্যে শিশির জমে থাকবে আর সেই শিশিরে আপনার খালি পা দুইটা ভিজাতে পারবেন। তাই একবার শীতকালে ভ্রমণ করা উচিত। যাই হোক, আজকের মতো আমরা গোলাপগ্রাম দেখতে দেখতে শেষ করব। তবে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি চাইলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন, বিকজ শেয়ার ইজ কেয়ারিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট। গোলাপ বাগানের লোকজন কিছুটা বিরক্ত, কেন জানেন? ওদের হচ্ছে পারমিশন ছাড়া গোলাপ বাগানে ঢোকা, ফুল ছেঁড়া, এই সমস্ত জিনিস নিয়ে তারা হচ্ছে ট্যুরিস্ট লোকজন আসুক এই ব্যাপারটা নিয়ে তারা একটু বিরক্ত। তবে আসলে উপভোগ করে যদি হচ্ছে কি আপনি গোলাপ কিনেন। তো যাই হোক, আমরা হচ্ছে দেখতে দেখতে গোলাপ বাগান শেষ করলাম, এবার হচ্ছে চলে যাচ্ছি। তো দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।